বিবেক চেতনা উৎসবকে সামনে রেখে দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চের পক্ষ থেকে কচিকাঁচা বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন। স্বামীজির জন্ম শতবার্ষিকী পালন অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে। রবিবার সকালে দুর্গাপুর বিধাননগর বিধান স্মৃতি মঞ্চ প্রাঙ্গণে প্রায় 500 কচিকাঁচা বাচ্চা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রাক্তন সদস্য দীপঙ্কর লাহা জানান, আমাদের 12 জানুয়ারির আগে রবিবার অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে স্বামীজির জন্ম শতবার্ষিকী শুরু করলাম। আগামী 12 জানুয়ারি সকাল থেকেই স্বামীজির পূজা পাঠ, রক্তদান শিবির ও দুপুরে স্বামীজির প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় কম্বল বিতরণের সঙ্গে সঙ্গে মঞ্চ মাতাতে আসছেন শ্রীকান্ত আচার্য। 12 জানুয়ারি স্বামীজির জন্মতিথি উপলক্ষে দিনভর কর্মসূচি দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চের। সকাল থেকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি বিপুল সংখ্যক বাচ্চা খুদেরা এসছে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আজকে এই বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আমাদের 12 জানুয়ারি যে স্বামীজি জন্মদিবস প্রত্যেক বছর উদযাপন করা হয় বিধান স্মৃতি মঞ্চের পক্ষ থেকে, তার শুভ সূচনা হবে। এবং আগামী 12 তারিখেও আমরা যেটা প্রত্যেক বছর করে থাকি, একটা সুসজ্জিত ট্যাবলোর মাধ্যম দিয়ে প্রভাত ফেরি। তারপরে রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ আসবেন এবং সেখানে ষোড়শ প্রচারে পূজা পাঠ যজ্ঞ হবে, রক্তদান শিবির চলবে এবং ঠাকুরের ভোগ বিতরণ হবে। সেখানে প্রায় 2,500-3 হাজার মানুষ ভোগ গ্রহণ করতে আসেন ঠাকুরের। এবং সান্ধ্যকালীন যে আমাদের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে শ্রীকান্ত আচার্য বিশিষ্ট সঙ্গীত শিল্পী তিনি আসছেন এবং রাত্রিবেলায় দুস্থদের উদ্দেশ্যে যে কম্বল বিতরণ অনুষ্ঠান থাকে, তার মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা। ব্যুরো রিপোর্ট, নিউজ i24। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ i24 ডিজিটালের নজর। নিউজ i24 ডিজিটাল।